হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা চোখ রাখতে হবে। প্লিজ 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 কেউ স্কিপ করে চলে যেও না, আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে সয়াবিনের একটা রেসিপি, এত কিছু তৈরি করা যায়, মানে না দেখালে বোঝাই যায় না। মানে এইটা এত সুন্দর। এমনি তো আমরা সয়াবিন রান্না করি, কিন্তু এটা করে খেয়ে দেখবে ছোট বড় সবার মুখে পুরো তাক লেগে যাবে। আর ছোটদের তো সয়াবিনটা ভীষণ পছন্দ। এটাকে কিন্তু আমরা বাঙালিরা বলি মানে হাড় ছাড়া মাংস। ঠিক তাই, মাংসের মতো রান্না করলে কিন্তু মাংস থেকে বেশি ভালো লাগে। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য দেখতেই পেলে সুন্দর করে সব কিছু দিয়ে সয়াবিনটাকে মেখে রেখেছি। এবার বড়া আকারে সয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, রান্না হচ্ছে গিয়ে নিজের মনের ব্যাপার। নিজের মন থেকে মানে নিজে ভেবে চিনতে এইভাবে যেভাবে করবে রান্না, ভালো মন্দ হচ্ছে পরের কথা। যেভাবে নিজের মনের মতো করে রান্না করবে সেটাই দেখবে অবশ্যই ভালো হবে। কারণ রান্না অনেক ধরনের হয়, এবার যে যেরকম করে রান্না করতে পছন্দ করে সেটা। আমি কিন্তু রান্না করতে ভীষণই পছন্দ করি, কারণ আমার সারাদিনের অর্ধেক টাইম চলে যায় রান্না করে। তো সেই জন্য আমার ভালোই লাগে রান্না করতে। আর আমি মানে নানান ধরনের রেসিপি রান্না করতে আমার ভীষণই আগ্রহী, কারণ আমার এত ভালো লাগে কি বলবো। খেতেও পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, পরিষ্কার কথা। আর লোকজনকে খাওয়াতেও পছন্দ করি। যদি তোমরা কোনোদিন আসো, কোনো বন্ধুদের ভালো লাগে থাকে আসবে, অবশ্যই রান্না করে খাওয়াবো। তো সেরকমই দেখো কত সুন্দর বড় আকারে সব ভেজে নিলাম। দেখো কি দারুণ লাগছে না? দেখে তো জিভে জল চলে এসছে। একদম লোভনীয় একটা খাবার। কিন্তু আমার রান্না করে নতুন আজকে ভাবলাম বাচ্চাদের আমার পাপাদের রান্না করে খাবো, সেই সাথে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কারণ রান্না করে নিজে ঘরে বসে একা খেতে কিন্তু কখনোই ভালো লাগে না। সবাইকে শেয়ার করে বা সবাইকে নিয়ে খেতেই পছন্দ হয়। তো সেরকমই দেখো তার সঙ্গে সব কিছু আলু সয়াবিন দুটোই একদম সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমার মানে ফোড়ন দিয়ে, যেটা একটু তেল মশলা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কষিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে গ্রেভি আকারে কষাতে হবে। তো তার জন্য দেখো তেল গরম হয়ে গেছে। এবারে একটু জিরে ফোড়ন দিয়ে এই যে সুন্দর করে দুটো পেঁয়াজ কুচু কুচু করে একদম কেটে রেখেছি সেটাই কড়াইতে দিয়ে এবার পেঁয়াজটাকে একদম লাল লাল একটু লাল লাল করে বাদামি বাদামি কালার করে ভাজার পালা। তো সেই রকমই দেখো বাদামি বাদামি ভাজা প্রায় হয়ে এসছে। দেখো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে। এবার যে আমি মিক্সারে সব ধরনের মশলা, আদা জিরে লঙ্কা সবই আছে, টমেটো মিক্সচার করে রেখেছি, সেটা দিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দর করে এবার আমার কষানোর পালা। তার ভিতরে কিছু আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেরকম এই দেখো আছে জিরের গুঁড়ো, তোমার আছে ধনিয়ার গুঁড়ো, আর একটু ফ্লেভার মানে কালারের জন্য লঙ্কার গুঁড়ো। এটা একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো না দিলে কালারটা ঠিক মতো জমে না, যার জন্য। আর আমি লঙ্কা গুঁড়োটা কমই ইউজ করি, কারণ আমার ছোট্ট দুটো পাপা আছে, তারা খাওয়া দাওয়া করে, যার জন্য ঝাল হলে খেতে পারে না, যার জন্য অল্প লঙ্কা দিলাম, যার যেরকম প্রয়োজন সে সেরকম দেবে। তো যা হোক, এই যে মশলাটা প্রায় হালকা কষে এসছে। এবার আমি একটু লবণ আর পরিমাণ মতো লবণ হলুদ এই দুটো দিয়ে আবার আমি মানে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো এটা যখন একটু হালকা কষানো হয়ে যাবে তখন আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা অ্যাড করে দেখো সুন্দর করে আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি এই যে ভেজে রেখেছি সয়াবিন আর তোমার আলুটা, সেটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে আবার একটু 5 মিনিটের জন্য ভালো করে কষালাম। যত সবজি বলো যেটাই বলো একটু কষাবে ভালো, তত কিন্তু রান্নার টেস্টটা আরও দারুণ হবে। তো কষানোর পরে দেখো পরিমাণ মতো এবার যাবে আমার জল। একদম দেখো গায়ে গায়ে মশলাগুলো মেখে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। তো এবার জল দিয়ে তারপরে একটু 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তারপরে দেখো টকবক করে জাল উঠে গেলে ছেড়ে দিয়েছি একটু ঘি। একটু নিরামিষ এই টাইপের জিনিসে ঘি দিলে কিন্তু আরও দারুণ টেস্টি হয়ে ওঠে। তারপরে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি গরম গরম ভাতেও খেতে পারো, যা খাও। আমি কিন্তু ভাতে না, আমি রুটি।
রুটি করেছি, রুটি দিয়ে খাবো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, আর ভালো থেকো, সুস্থ থেকো।